আল্লাহ যার কল্যাণ চান তাকে 5টি জিনিস দান করেন। এই 5টি জিনিস যে নারী যে পুরুষ পেয়ে যাবেন আল্লাহর পক্ষ থেকে, সে দুনিয়াতেও দামি আখিরাতেও দামি, দুনিয়াতেও ধনী আখিরাতেও ধনী, দুনিয়াতেও সম্মানিত আখিরাতেও সম্মানিত। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আপনি যদি আল্লাহ তাআলা আপনাকে কল্যাণ করে এই 5টি জিনিস যদি আল্লাহ তাআলা আপনাকে যদি দিয়ে দেয়। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, আল্লাহ পাক আমাদেরকে খুব মায়া করে মহাব্বত করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ কোরআনে বললেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা খুব সুন্দর করে, আল্লাহ তাআলা চমৎকার গঠনে মানুষদেরকে আল্লাহ তাআলা উত্তমভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক অন্য জায়গায় বলেন, আল্লাযী খলাকাকা فسواك فعدلك في أي سورة ما شاء ركبك। আল্লাহ তাআলা বললেন, ও বান্দা বান্দি শোনো, আমি আল্লাহ তোমাদেরকে সুঠাম করে, তোমাদেরকে সুসামঞ্জস্যপূর্ণ করে সুন্দর গঠনে তোমাদেরকে সৃষ্টি করলাম। যেখানে চোখ দেওয়ার দরকার চোখ দিলাম, হাত দেওয়ার দরকার হাত দিলাম, পা দেওয়ার দরকার পা দিলাম, জিহ্বা দিলাম, সব দিলাম। আল্লাহ তারপরে বলেন, ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ তাআলা বললেন, প্রত্যেকটা নারী পুরুষের চেহারা আমি আল্লাহ নিজে পছন্দ করে, মায়া করে, দয়া করে আমার পছন্দ মতো আমি সৃষ্টি করলাম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এত মায়া করলেন, বান্দাদেরকে এত দয়া করলেন। আল্লাহ পাক কেন আমাদেরকে সৃষ্টি করলেন এত মায়া করে, এত দয়া করে কেন সৃষ্টি করলেন আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও বান্দা বান্দি, আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি জিন এবং মানুষ, মানুষ এবং জিন সৃষ্টি করলাম ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্যে, দাসত্ব করার জন্যে, গোলামি করার জন্যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করলেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, আল্লাহ যার কল্যাণ চান তাকে এই 5টি জিনিস দান করেন। 1 নাম্বার হলো, হজরতে আমিরে মুয়াবিয়া তিনি জানিয়ে দিলেন, নবীজি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন, দ্বীন ইসলামের জ্ঞান দান করেন, কোরআনের জ্ঞান দান করেন। আজকে আফসোসের সাথে বলতে হয়, অনেক মুসলিম মহিলা মা বোনেরা কোরআন পড়তে জানে না, আমার মুসলিম ভাইয়েরা কোরআন পড়তে জানে না। আপনি যদি কোরআন পড়তে না পারেন, মৃত্যুর পরে আল্লাহর সামনে কিভাবে কোন মুখ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন? অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো তিনি, যিনি কোরআন শিখে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়, কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেক মুসলমান নরনারীর উপর দ্বীনি ইলম তলব করা, দিন শিখা, দিন ইলম তলব করা প্রত্যেক মুসলিম নরনারীর উপর ফরজ করেছেন আমার আল্লাহ। কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে, নামাজ শিখতে হবে, রোজার বিধান জানতে হবে, হজের বিধান জানতে হবে, দৈনিক কিভাবে জীবনযাপন করতে হয়, পবিত্রতা, ইবাদত এই সম্পর্কে জানতে হবে, ঈমান সম্পর্কে জানতে হবে। যতটুকু আপনার জানা ফরজ
ওই এগুলা সঠিকভাবে জানতে হবে, নচেত আল্লাহ পাক আপনার প্রতি রাগ করে থাকবেন। আল্লাহ তাআলা আপনার জন্য শাস্তি, আল্লাহ তাআলা আপনাকে শাস্তির আওতাধীন নিয়ে আসবেন। এজন্য এক নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান, দ্বীনের ইলম আল্লাহ তাআলা তাকে দান করেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান তখন তার অন্তরটাকে ধনী বানিয়ে দেন, অন্তরটাকে ধনী করে দেন, ধনী বানিয়ে দেন। টাকা কম থাকতে পারে, সম্পদ কম থাকতে পারে, দিনার দিরহাম কম থাকতে পারে, কিন্তু তার অন্তরটা বিশাল, অন্তরটা ধনী। আমার ভাইয়েরা ভালো করে শুনুন, অন্তর ধনী মানে কি একটা দৃষ্টান্ত মেসাল দিলে বুঝে যাবেন। এক ব্যক্তির কাছে শুধুমাত্র 10 টাকা আছে, আরেক ব্যক্তির কাছে 100 টাকা আছে। 10 টাকা যার কাছে আছে তিনি গরিব, 100 টাকা যার কাছে আছে তিনি ধনী। 10 টাকা যার কাছে আছে তিনার কাছে একজন ভিক্ষুক আসলেন, আয়েশা বললেন, আল্লাহর রাস্তায় আমাকে কিছু দান করুন। ওই ব্যক্তি পকেটে হাত দিলেন, 10 টাকা আছে, 10 টাকা ছাড়া আর কোনো টাকা নাই। তিনি জানার পরেও আল্লাহকে রাজি খুশি করার জন্য 10 টাকাই তিনি দিয়ে দিলেন, সব দিয়ে দিলেন। আর এক ব্যক্তির কাছে 100 টাকা আছে, ওনার কাছেও একজন ভিক্ষুক আসলেন, আয়েশা বললেন, আল্লাহর ওয়াস্তে কিছু দেন। তিনি 100 টাকা থেকে ওনাকে 5 টাকা অথবা 2 টাকা দিলেন। দুইজনে তো দান করলেন, দুইজনের মধ্য থেকে অন্তর্ধনী হচ্ছেন তিনি, যিনি আপনার 10 টাকা ছিল 10 টাকায় তিনি দান করে দিয়েছেন, অন্তরের ধনী হচ্ছেন তিনি। আল্লাহর নবী সাহাবীদেরকে বিভিন্ন যুদ্ধের ময়দানে যাবেন যুদ্ধের জন্য, তিনি বলতেন, তোমাদের কাছে যার কাছে যা কিছু আছে যুদ্ধের জন্য তোমরা দান করো। সাহাবী কেউ নিজের সম্পদের অর্ধেক দিয়ে দিতেন, কেউ দিনার দিরহাম দিতেন, উট দিতেন, উটনি দিতেন, বেড়া দুম্বা দিতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আবু বকর যাও ঘর থেকে কিছু নিয়ে আসো। আবু বকর সিদ্দিক ঘরের মধ্যে যা কিছু আছে সব তিনি এনে রাসূলুল্লাহর কদমে দিয়ে দিলেন। তার মানে হলো অন্যান্য সাহাবীদের থেকে আবু বকরের মনটা অনেক ধনী। আল্লাহু আকবার। অনেকের কাছে টাকা থাকে না, ধন সম্পদ থাকে না, কিন্তু মনটা বড় থাকে। আল্লাহ তাআলা কল্যাণ করেছেন, এই জন্য আপনার মনটাকে প্রশস্ত করে দিয়েছেন। আপনি ইবাদত বেশি বেশি করবেন, জিকির করবেন, আপনি মানুষদেরকে দান সাদাকা করবেন। অন্তর যাদের বড় আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। 3 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা যাকে কল্যাণ দান করেন, পছন্দ করে ভালোবেসে কল্যাণ দান করেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে মৃত্যুর আগে বেশি বেশি নেক আমল করার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। দুনিয়াতে বেশি বেশি নেক আমল করতে তিনি পছন্দ করেন, আর এই জিনিসটা আল্লাহ তাআলা তাকে কল্যাণ করে আল্লাহ তাআলা দিয়েছেন। নামাজ পড়ে তিনি শান্তি পান, তাহাজ্জুদ পড়ে শান্তি পান, আওয়াবিন চাষ দুখুলুল মসজিদ তাহিয়াতুল উজু, নফল নামাজ পড়ে শান্তি পান, কোরআন পড়ে শান্তি পান, জিকির করে শান্তি পান। নেক আমল বেশি বেশি করতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, ভালোবাসেন, পছন্দ করেন। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ দয়া করেছেন তার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ তাআলা ওই ব্যক্তির কল্যাণ চান, এজন্য এই জিনিসটি নেক আমল করার তৌফিক আল্লাহ দিয়েছেন। 4 নাম্বার হচ্ছে আল্লাহ যার কল্যাণ চান তাকে যে জিনিসটি দেন। 4 নাম্বারে সুহাইল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক যার কল্যাণ চান
তাকে আল্লাহ পাক ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। কি বিপদ, ছোট বড় মুসিবত, কঠিন সমস্যা, জটিল সমস্যা, যে কোনো বিপদে সবর করে ধৈর্য ধারণ করে আল্লাহ তার কল্যাণ চেয়েছেন, এজন্য ধৈর্য সবর ধরার আল্লাহ তাআলা তৌফিক দান করলেন। আল্লাহ পাক কোরআনে বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক বলেন, বান্দা তোমরা যারা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ পাক তাদেরকে ভালোবাসি, আমি আল্লাহ তাদের সাথে আছি। ধৈর্য যারা ধরে আল্লাহ তাআলা তাদেরকে মায়া করেন, আল্লাহ তাদের সঙ্গে আছে। আল্লাহু আকবার। 5 নাম্বার হচ্ছে আল্লাহ যার কল্যাণ চান তাকে নম্রতা, ভদ্রতা, শিষ্টাচার, আদব, আখলাক আল্লাহ তাআলা তাকে দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যখন কোনো আহলে বায়াতের কল্যাণ চান তখন তার মধ্যে নম্রতার উদ্রেক ঘটান, নম্রতার উদ্রেক ঘটান। সে নম্র হয়, ভদ্র হয়, কাউকে গালি দেয় না, কারো ক্ষতি করে না, কাউকে কষ্ট দেয় না, আল্লাহকে ভয় করে প্রতিটি কাজ করে, প্রতিটি কদম দেয়, চোখের দৃষ্টিতে তাকায়, হাত নাড়াচাড়া করে, সব কিছু আল্লাহকে ভয় করে করে। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ পাক যার কল্যাণ চান তাকে এই 5টি জিনিস দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে দয়া করে, মায়া করে এই 5টি জিনিস যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন।